আসসালামু আলাইকুম বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রতি বছরের মতো এবছরও ডাচ বাংলা ব্যাংক যারা এসএসসি 2025 সালে পাশ করেছেন এমন শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করেছে। মোটমাট প্রায় ৬৭,০০০ টাকার একটি স্কলারশিপ একজন শিক্ষার্থী পেয়ে যেতে পারেন এই স্কলারশিপে আবেদন করার মাধ্যমে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য দিব, শর্ত, সুবিধা, অসুবিধা, কি কি টেকনিক অ্যাপ্লাই করা যেতে পারে, কি বিষয়গুলোকে নজর রাখলে স্কলারশিপ পাওয়াটা সহজ হতে পারে, সব কিছু নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবে না। প্রথমেই প্রশ্ন আসতে পারে, ভাইয়া কাদের জন্য স্কলারশিপ, অর্থাৎ কারা আবেদন করতে পারে? যারা 2025 সালে এসএসসি পাশ করেছে তারাই শুধুমাত্র এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ভাইয়া কারা আবেদন করতে পারবে না? যারা 2025 সালে এসএসসি পাশ করে নাই তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। শুধু তাই না, যারা ইতিমধ্যে গভর্নমেন্ট স্কলারশিপ ব্যতীত, অর্থাৎ সরকারি যে স্কলারশিপ বা অনুদান রয়েছে, অন্য কোনো স্কলারশিপের সুবিধা পাচ্ছেন, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। এখন প্রশ্ন আসতে পারে যে এই স্কলারশিপে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে? বন্ধুরা, এখানে একটা সুবিধাই, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি। একজন শিক্ষার্থী যে এই স্কলারশিপটি পাবে তাকে 2 বছর পর্যন্ত এই স্কলারশিপটি দেওয়া হবে। প্রতি মাসে প্রায় 2500 টাকা করে দিবে। এখন 2 বছর মানে 24 মাস, তাহলে 2500 টাকা দিয়ে যদি আমরা 24কে গুণ করে দিই তাহলে প্রায় 60,000 টাকা হয়। এর বাদে পাঠ্যপুস্তক বা পাঠ্য সরঞ্জামের জন্য তোমাকে বছরে 2500 টাকা করে দিবে। তার মানে 2 বছরে তোমাকে 5000 টাকা দিবে। তাহলে টোটাল কত হলো? 65,000 টাকা। আরেকটা অ্যামাউন্টও রয়েছে, আরেকটা সুবিধাও রয়েছে, সেটি হচ্ছে তোমার পোশাক পরিচ্ছদ, অর্থাৎ কলেজ ইউনিফর্মের জন্য বছরে 1000 টাকা দিবে। 2 বছরের জন্য 2000 টাকা। তার মানে আগে 65,000 টাকা, এখন হলো 2000 টাকা। সর্বমোট 67,000 টাকা স্কলারশিপ একজন শিক্ষার্থী এই স্কলারশিপের মাধ্যমে পাচ্ছে। এখন সবচেয়ে বড় ব্যাপার, এই স্কলারশিপটি পাওয়ার জন্য তোমাকে কি কি শর্ত পূরণ করতে হবে? বন্ধুরা, 3টি শর্ত তোমাকে অবশ্যই পূরণ করতে হবে। প্রথম শর্ত, সিটি কর্পোরেশন এরিয়ার স্কুলের শিক্ষার্থী বা ইনস্টিটিউশনের শিক্ষার্থী, জেলা শহরগুলোতে অবস্থিত যে স্কুল বা ইনস্টিটিউশন রয়েছে সেখানকার শিক্ষার্থীদেরকে অবশ্যই জিপিএ 5 পেতে হবে, চতুর্থ বিষয় ছাড়া। যে কোনো বিভাগের জন্য এটা প্রযোজ্য। দ্বিতীয় শর্ত, গ্রামীণ বা অনগ্রসর এরিয়ার স্কুল বা ইনস্টিটিউশনে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 4.83 পেতে হবে, চতুর্থ বিষয় ব্যতীত সকল বিভাগের জন্য প্রযোজ্য। টোটাল যতজন শিক্ষার্থীকে তারা স্কলারশিপটি দিবে তার মধ্য থেকে 90% স্কলারশিপের কোটা গ্রামীণ বা অনগ্রসর এরিয়ার স্কুলের শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটি অফার করা হচ্ছে। আর বাকি যে 10% সেটা সিটি কর্পোরেশন জেলা ভিত্তিক যে স্কুল বা ইনস্টিটিউশন রয়েছে সে সকল শিক্ষার্থীদের জন্য। আর সব স্কলারশিপই 50% ছাত্রদের জন্য, 50% ছাত্রীদের জন্য, অর্থাৎ সমহারেই বন্টন করা হবে। তোমার স্কুলের অ্যাড্রেসের উপর নির্ভর করছে তুমি এই স্কলারশিপে তোমার জিপিএ নির্ধারণটা কত হবে। এবার আসি ডকুমেন্টস নিয়ে আলোচনা। এই স্কলারশিপের ক্ষেত্রে তোমাকে 4টি ডকুমেন্টস তৈরি করতে হবে। প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তোমার ছবি। তোমার একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই স্ক্যান করে তোমার কাছে থাকতে হবে। প্রশ্ন আসতে পারে, ভাই স্ক্যান কিভাবে করব? আজকাল মোবাইলেই অ্যাপস রয়েছে, স্ক্যানার একটি অ্যাপস রয়েছে, সেটা দিয়েও তোমরা করতে পারো। এছাড়া তোমরা যদি কোনো কম্পিউটারের দোকানে চলে যাও আর তোমার একটি পাসপোর্ট সাইজের ছবি দাও, তাদেরকে স্ক্যান করে দিতে বলো, তাহলে তারা কিন্তু তোমাকে স্ক্যান করে তোমার মোবাইলে দিয়ে দিবে। তাহলে কিন্তু মোবাইল দিয়েও তুমি আবেদন করতে পারবে। আর এছাড়া তোমার কাছে যদি কম্পিউটার থেকে থাকে বা তোমার কাছে যদি ল্যাপটপ থেকে থাকে সেটা দিয়েও কিন্তু তুমি আবেদন করতে পারছো। দ্বিতীয় ডকুমেন্টস, তোমার পিতা এবং মাতার দুইজনেরই পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি প্রয়োজন হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, অর্থাৎ তৃতীয় ডকুমেন্টস, তোমার এসএসসি পরীক্ষার মূল মার্কশিটের স্ক্যান কপি প্রয়োজন হবে। এর জন্য তোমাকে অবশ্যই তোমার স্কুলে যোগাযোগ করতে হবে, সেখান থেকে তোমার এই মার্কশিটটা সংগ্রহ করতে হবে এবং এটার স্ক্যান কপি লাগবে। এবং চতুর্থ যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমার এসএসসি বা সমমান যে স্কুল থেকে তুমি পাস করেছো সেই স্কুলের একটা টেস্টিমোনিয়াল, অর্থাৎ প্রশংসাপত্র প্রয়োজন হবে এবং সেটার স্ক্যান কপি লাগবে। মোট কথা যতগুলো ডকুমেন্টসের কথা বললাম সবকিছুই তোমার স্ক্যান কপি লাগবে, কারণ এগুলো অনলাইনে আবেদন করার সময় দরকার হবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া কোথাও কুরিয়ার করতে হবে না? না, কোথাও কুরিয়ার করতে হবে না, কোথাও গিয়ে জমাও দিতে হবে না।
সম্পূর্ণ অনলাইনের একটি ব্যাপার। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে কিভাবে আমরা আবেদন করব? বন্ধুরা, আবেদন করার 5টি ধাপ রয়েছে। আমি 5টি ধাপে ধাপে আলোচনা করছি। আশা করি এই ধাপগুলো যদি অনুসরণ করতে পারো, খুব ইজিলি তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। প্রথম ধাপ, তোমাকে অবশ্যই ডকুমেন্টস গুলো রেডি করতে হবে। আগে ডকুমেন্টস রেডি করতে হবে, যে ডকুমেন্টস গুলোর কথা বললাম 4টি ডকুমেন্টস, এগুলো রেডি করে তোমার পিসিতে হোক, ল্যাপটপে হোক, মোবাইলে তোমাকে বসতে হবে। দ্বিতীয় স্টেপ, অনলাইনে আবেদন করা, অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদন করতে হবে। চলো বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে দেখিনি বিস্তারিত। স্কলারশিপের ওয়েবসাইট পেতে হলে প্রথমে তোমাদেরকে গুগলে আসতে হবে। এখানে লিখবে ডাচ বাংলা স্কলারশিপ। এখানে আসার পর তুমি দেখতে পাচ্ছ যে প্রথম যে লিঙ্কটা দেখা যাচ্ছে ডিবিবিএল স্কলারশিপ, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, রিকোয়ারমেন্টস গুলো রয়েছে বা বিজ্ঞপ্তিটা রয়েছে। এখন আবেদন করার জন্য তোমাদেরকে এখানে অর্থাৎ বাম পাশে তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে অ্যাপ্লাই এইচএসসি অথবা গ্র্যাজুয়েশন স্কলারশিপ নামের একটি অপশন রয়েছে। এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, দেখো এখানে তোমরা যে ডকুমেন্টসটি স্ক্যান করে আপলোড করবে, ফটোগ্রাফস অফ ইউর ফাদার অ্যান্ড মাদার ইফ দে আর অ্যালাইভ, যদি তারা জীবিত থাকে তাহলে অবশ্যই তাদের ছবিটা এখানে প্রয়োজন হবে। এবং আরেকটি জিনিস হচ্ছে, তুমি যে ডকুমেন্টসগুলো আপলোড করবে সেই ডকুমেন্ট যেন 500 পিক্সেল টু 600 পিক্সেলের মধ্যে হয়। এটা উইথ এবং হাইটের ক্ষেত্রে 700 পিক্সেল টু 800 পিক্সেল যাতে হয়। এটা তোমরা চাইলে অনলাইনেও করে নিতে পারবে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। এছাড়া তোমরা কোনো কম্পিউটার দোকানে গেলে এই মাপটি তাদেরকে বলে দিলে তারাও করতে পারবে। তুমি যদি নিজে করতে চাও, অর্থাৎ ডকুমেন্টসগুলো রিসাইজ করতে চাও, প্রথমে স্ক্যান করে নিবে। এরপর তোমরা জাস্ট গুগলে এসে লিখবে আর রিসাইজ লিখে তুমি সার্চ করবে, দেখবে অনেক ওয়েবসাইট এসে পড়েছে। এর মধ্যে যে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে, যেমন পিক রিসাইজ, এই ওয়েবসাইটে প্রবেশ করে তোমার ছবিটি এখানে দিয়ে তারপর তুমি চাইলে এখান থেকে এডিট করতে পারবে। যাই হোক বন্ধুরা, আবেদন করার জন্য আমরা অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করব। দেখো এখানে আমাদেরকে মূলত 4টি স্টেপ ফলো করতে হবে। প্রথমত হচ্ছে তোমার পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ তোমার নাম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর হচ্ছে তোমার কয়জন ফ্যামিলি মেম্বার রয়েছে সংখ্যাটা বসাতে হবে, টোটাল ফ্যামিলি মেম্বার কয়জন রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার কোন জেলাতে উপজেলাতে রয়েছে, তোমার ইমেল অ্যাড্রেস, এরপর হচ্ছে তোমার বর্তমান রেসিডেন্স টাইপ, নিজের বাড়ি নাকি ভাড়া বাড়ি, তুমি কি ফিজিক্যালি চ্যালেঞ্জড কিনা, অর্থাৎ তোমার কোনো শারীরিক কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা, সেটা তোমাকে ইয়েস নো এখান থেকে করতে হবে। দেখো বন্ধুরা, আমি বেসিক কিছু তথ্য দিলাম, এগুলো সবই হচ্ছে ডেমো একটি অ্যাপ্লিকেশন, তোমাদের শুধুমাত্র দেখানোর জন্য আমি তথ্যগুলি এখানে দিয়েছি। অবশ্যই তোমার নিজস্ব যখন তথ্য দিবে বুঝে শুনে তথ্যগুলো দিবে। এখন আসছে দ্বিতীয় অপশন, অর্থাৎ একাডেমিক লেভেল। অবশ্যই তোমাকে এখানে এসএসসি দাখিল যদি পাশ করে থাকে দাখিল, বা অন্য কোনো ইকুইভ্যালেন্ট যদি হয়ে থাকে সেটা দিবে। আমি এখানে এসএসসি দিলাম, গ্রুপ ধরো এখান থেকে সায়েন্স দিয়ে দিলাম। পাসিং ইয়ার তো অবশ্যই 2025, এটা ছাড়া কোনো অপশনই নেই। এরপর বোর্ড আমি দিয়ে দিলাম এখান থেকে ঢাকা, অবশ্যই তোমার নিজস্ব বোর্ডটি দিবে। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, পাসিং ইনস্টিটিউশনের নাম, তারপর হচ্ছে লোকেশন, জিপিএ চতুর্থ বিষয় ছাড়া চতুর্থ বিষয় সহ এগুলো তোমাকে দিতে হবে। এখান থেকে দেখো 3টি অপশন রয়েছে, ঢাকা সিটি কর্পোরেশন, ডিস্ট্রিক্ট অথবা রুরাল এরিয়া। তোমার স্কুলটা যেখানে অবস্থিত সেই অঞ্চলটা তোমাকে সিলেক্ট করে দিতে হবে। আর এখানে যে অপশনটা রয়েছে প্রেজেন্ট প্লেস অফ স্টাডি, বর্তমানে যদি কোথাও ভর্তি হয়ে না থাকো তাহলে নট অ্যাডমিটেড তুমি দিয়ে দিবে। এরপর তোমাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে তোমার ফাদার্স ইনফরমেশন এবং মাদার্স ইনফরমেশন, ব্রাদার সিস্টার ইনফরমেশন এবং তোমার লিগেল গার্ডিয়ান, বাবা মা যদি না থেকে থাকে, আর ফ্যামিলি ইনকামের ব্যাপারে তথ্যগুলো তোমাকে এখান থেকে দিতে হবে। আমি তথ্যগুলো সাজিয়ে দিচ্ছি। যখন তুমি তোমার বাবার পেশা নির্বাচন করবে তখন কিন্তু এটাকেও আবার সাব ক্যাটাগরি রয়েছে, এখানে অনেক ক্যাটাগরি রয়েছে। সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাকে বাবার যে পেশা রয়েছে সেই পেশাটা এখান থেকে দিয়ে দিতে হবে। আমি এখান থেকে দিয়ে দিলাম। লোকেশন আমি দিয়ে দিলাম, পেশার লোকেশনটি, অর্থাৎ কোথায় তিনি কাজ করেন বা বিজনেস করেন। এখানে প্লেস এবং কন্ট্রাক্ট ইনফরমেশন দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে মাদার্স ইনফরমেশন। দেখো বন্ধুরা, এখানে হাউস ওয়াইফ যখন আমি সিলেক্ট করেছি তখন কিন্তু বাকিগুলো নট অ্যাপ্লিকেবল হয়ে গেছে। এরপর প্রশ্নটা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ব্রাদার অর সিস্টার, যদি থাকে সেক্ষেত্রে তোমাকে, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে অ্যাড মোড করলে তুমি চাইলে এখান থেকে আরো অ্যাড করতে পারবে। তোমার যদি একাধিক ভাই বোন থেকে থাকে তাহলে এখানে অ্যাড মোড দিলেই আরেকটি অপশন এখানে এসে পড়বে। আদার আর্নিং মেম্বার বা লিগেল গার্জিয়ান ইনফরমেশন যদি থেকে থাকে, অর্থাৎ তোমার বাবা মা যদি জীবিত না থেকে থাকেন সেক্ষেত্রে হচ্ছে লিগেল গার্জিয়ান। এরপর হচ্ছে তোমার আর্নিং, অর্থাৎ তোমার পরিবারের মধ্যে কে আর্নিং করছেন। এখানে তুমি আগেই বলেছো যে তোমার বাবা মা জীবিত রয়েছে আর বাবার বিজনেস দেখিয়েছো বা পেশা দিয়েছো, তো সেই অনুযায়ী তোমাকে ইনকামটাও দিতে হবে। প্রথমে মান্থলি ইনকাম, তো আমি টোটাল অ্যামাউন্টটা এখানে দিয়ে দিলাম। এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে স্কলারশিপ ইনফরমেশন, তুমি কি গভর্নমেন্ট স্কলারশিপ এই পর্যন্ত আবেদন করেছো বা সুবিধা পাচ্ছ, তো আমি এখান থেকে নো দিয়ে দিলাম। তোমার ভাই বোন কেউ যদি স্কলারশিপ পেয়ে থাকে, ডিবিবিএল এর স্কলারশিপ, সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে দিবে। আমি দিয়ে দিলাম। এরপর আমি নেক্সট অপশনে দিলাম। এবার হচ্ছে ফাইল আপলোড। প্রথমে তোমার ছবি আপলোড করতে হবে, এখান থেকে সিলেক্ট ফাইল সিলেক্ট করে ফাদার্স ফটো দিতে হবে, মাদার্স ফটো দিতে হবে, এসএসসির মার্কশিট তোমাকে আপলোড করতে হবে, এসএসসির
টেস্টিমোনিয়াল দিতে হবে। এরপর এখানে যে ক্যাপচাটা থাকবে এটা এখানে দেখে দেখে লিখবে, সাবমিট অপশনে ক্লিক করবে, তাহলেই তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এই আবেদন কার্যক্রমটি আগামী 6 আগস্ট পর্যন্ত চলবে, তাই হাতে কিন্তু খুব বেশি একটি সময় নেই, তাই দ্রুত আবেদন করে ফেলো। এরপর আসি তৃতীয় ধাপ। তৃতীয় ধাপটি মূলত তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে এবং আগামী 25শে আগস্ট তোমাদের একটি রেজাল্ট প্রকাশিত হবে। কিন্তু এটাই কিন্তু ফাইনাল রেজাল্ট না, এটা হচ্ছে প্রাথমিকভাবে যাদেরকে সিলেকশন করা হবে তাদের একটি তালিকা তারা ওয়েবসাইটে প্রকাশ করবে এবং সেই তালিকা অনুযায়ী তোমাকে পরের একটা কাজ করতে হবে। কাজটা কি? কাজটি হচ্ছে চতুর্থ ধাপ। ওয়েবসাইট থেকে তোমার নাম যদি থাকে তখন সেখান থেকে একটি ফর্ম তোমাকে ডাউনলোড করতে হবে, যেটাকে তারা বলছে প্রাইমারি সিলেকশন লেটার। এটা তোমাকে ডাউনলোড করতে হবে, প্রিন্ট আউট করতে হবে। দ্বিতীয় আরেকটা ডকুমেন্ট, সেটা হচ্ছে নির্দেশনা, অর্থাৎ ইনস্ট্রাকশনের আরেকটা ডকুমেন্টস থাকবে, সেটাও তোমাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। আর এই যে ডকুমেন্টসগুলো তুমি আপলোড করলে, এসএসসির মার্কশিট এবং টেস্টিমোনিয়াল এবং তোমার ছবিগুলো, এগুলোর মেইন কপি এবং ফটোকপিগুলো, আর ওই যে দুইটা ডকুমেন্টস যেটা তুমি ডাউনলোড করে প্রিন্ট করলে, এই সব ডকুমেন্টস সমেত তোমার এরিয়াতে ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় চলে যেতে পারো, অথবা তোমার এলাকায় যদি ডাচ বাংলা ব্যাংকের কোনো শাখা না থেকে থাকে, ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং যে শাখাগুলো রয়েছে সেই শাখাতে তোমাকে যেতে হবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া কখন যাব? 26শে আগস্ট, অর্থাৎ রেজাল্ট পাবলিশ হওয়ার পর দিন 26শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে তখন তুমি সেখানে যাবে, কাগজপত্রগুলো জমা দিবে, তারা কাগজপত্রগুলোকে ভালোভাবে যাচাই করবে, অর্থাৎ সত্যতা বা ভ্যালিডেশন করবে, অর্থাৎ তোমার কাগজপত্র সব ঠিক আছে কিনা, জেনুইন কিনা, তারা সেটা দেখবে। এরপর তারা ফাইনাল রেজাল্ট প্রকাশ করবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া কবে রেজাল্ট পাবলিশ হবে? এটা তারা জানিয়ে দিবে ওয়েবসাইটের মাধ্যমে। বা চিন্তা আসতে পারে যে ভাইয়া এখানে কতজন শিক্ষার্থীকে স্কলারশিপটি দিবে? ভাইয়া এটা নির্দিষ্ট না, হতে পারে 5000, হতে পারে 5500, 6000, 2000, 2500, এটা তাদের উপর নির্ভর করছে। এখন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কি কি বিষয়ের উপর নির্ভর করছে তোমার এই স্কলারশিপ পাওয়া বা না পাওয়া। প্রথম যে বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ, জিপিএ। জিপিএ যদি সমান হয়ে যায় তখন তারা নাম্বার দেখবে, যে কার নাম্বার বেশি কার নাম্বার কম, এই বিষয়টা কিন্তু আসবে। যে শহর অঞ্চলে বা সিটি কর্পোরেশন এরিয়াতে কোটাটা কম ধরা হয়েছে, আর 90% হচ্ছে গ্রামীণ বা অনগ্রসর এরিয়া থেকে, তাই সুযোগটা কিন্তু গ্রামীণ শিক্ষার্থীদের বেশি। তৃতীয় যে বিষয়টি হচ্ছে তোমার অভিভাবক, তাদের সামাজিক অবস্থান, মাসিক ইনকাম এবং আর্নিং সোর্স কে, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আবেদন করার সময় এটা প্রয়োজন হয় এবং এটাও কিন্তু তাদের ফিল্টারিং করার একটা ব্যাপার, তাই এই বিষয়গুলো দেওয়ার ক্ষেত্রে খুবই সচেতন থাকবে। চতুর্থ বিষয়, তোমার ভাই বোনের তথ্য এবং তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটাও তারা কনসিডারে আনবে, অর্থাৎ স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে ফিল্টারিং করবে এই বিষয়গুলোকে কনসিডার করে। সর্বশেষ দুটি বিষয়ের কথা বলবো, একটি হচ্ছে তোমার অবস্থান, অর্থাৎ কোথায় তুমি থাকছো, তোমার ভাড়া বাসা নাকি নিজস্ব বাসা, এটাও গুরুত্বপূর্ণ, এটা একটা ফ্যাক্টর। এবং সর্বোপরি ডকুমেন্টসগুলো ঠিকভাবে তুমি সাবমিট করতে পারছো কিনা, জেনুইন কিনা, এটাও খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ অর্থাৎ এসএসসি 2025 স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।